হ্যালো, আজকে তোমাদের জন্য একটা এমন রেসিপি নিয়ে এলাম যেটা দিয়ে নিমেষেই মাছ মাংস ছাড়া এক থালা ভাত কী করে যে শেষ হয়ে যাবে তোমরাও বুঝতে পারবে না। তো চলো দেখাই রেসিপিটা। প্রথমে পটলটাকে আমি সিদ্ধ করে নিলাম, আর এদিকে আমি শিলনোড়াতে আমি রসুনটা একটু বেটে নিলাম। তারপরে দেখো সিদ্ধ পটল আর যতটা চাইবে ততটা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তুমি মিক্সিতে বানিয়ে নিও। আর ওটা খোলার সময় কিন্তু খুব সাবধান, এমন ঝাঁঝ দেবে যে তোমার কাশি উঠে যেতে পারে। তো চলো তারপরে স্টেপে যাই। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুনটা দিলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। জাস্ট ওটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এই পটল বাটাটা দিয়ে দেবে। আরও যদি কাঁচা লঙ্কা অ্যাড করতে চাও তোমরা করতে পারো, আর যদি যারা কম খাও তারা কম খাবে। তো এটাকে বেশ ভালো করে নাড়তে হবে, নাড়তে নাড়তে তারপরে খানিকটা পরিমাণ মতন হলুদ, নুন, আর তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তো মিষ্টি অবশ্যই দেবে, আর না হলে নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তবে হ্যাঁ, আমি এখানে একটা চিটিং করেছি তোমাদের, যেহেতু প্রথমেই বললাম মাছ মাংস ছাড়া, কিন্তু না, এই যে মাছ আমি দিয়েছি যেটা হচ্ছে চিংড়ি মাছ, আমাকে বলেছিল বেটে দিতে, আমি ছোটো ছোটো টুকরো করে দিচ্ছি। আসলে চিংড়ি মাছটা তো মাছ না, তাই না বলো? এই যে দেখো কালার চেঞ্জ হলে এইভাবে নামিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম ভাতে খেয়ে দেখো, বিশ্বাস করো দারুণ খেতে লাগে। আজ আসি, তোমরাও ট্রাই করে আমাকে জানাতে ভুলো না।